আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে, এটা হচ্ছে প্যাকেজ ইউনিট। 30 টনের একটা প্যাকেজ ইউনিট এটা। তো আমরা এটা ইউনিটটা পুরোটা চেক করলাম, আমাদের সাপ্লাই ঠিক আছে। তো এখানে আমাদের দুইটা ফিউজ নষ্ট হয়ে গেছে, প্লাস আমাদের আপনার যেই ফেস গার্ড, ভোল্টেজ প্রোটেক্টর বা ভোল্টেজ মডুলেটর, ফেস প্রোটেক্টর যাই বলেন না কেন, ওইটা খারাপ। তো আমরা খুঁজে পাওয়ার পরে আমরা প্রথমে ফিউজগুলো, আমাদের এগুলো 2 অ্যাম্পসের ফিউজ আমাদের কাছে ছিল, সেটাকে লাগাই দেওয়া হচ্ছে। তো এটা ফিউজটা একটা হচ্ছে গিয়ে আপনার ব্লুয়ার মোটরের, অর্থাৎ ইনডোর যে ব্লুয়ারটা আছে ব্লুয়ারের, একটা হচ্ছে আপনার এখানে আমাদের যেই আউটডোর ফ্যান মোটর ওখানকার, আর একটা হচ্ছে আপনার এই 3টা ফেজে একসাথে গেছে হলো ভোল্টেজ মডুলেটরে বা ফেজ প্রোটেক্টরে। তো ফেজ প্রোটেক্টরটা খারাপ হওয়ার কারণে আমাদের ইউনিটটা চলছে না। আমরা গিয়ে দেখলাম যে আমাদের ইনডোরও চলে না, কোনো কিছুই চলছে না। তো আমরা ইউনিটটা চেক করলাম, চেক করার পরে আমাদের ভোল্টেজ মডুলেটরটা খারাপ হওয়ার কথা আমাদের কাছে ছিল, সেটা আমরা লাগাই দিচ্ছি এবং সাথে সাথে চেঞ্জ করে দিচ্ছি আমাদের ফিউজ 3টাও। তো ভোল্টেজ মডেলের উপরে হচ্ছে কি আপনার মূলত 3 ফেজের সাপ্লাইগুলো উপরে থাকে এবং নিচে হচ্ছে কমিউনিকেশন। এখানকে একটা সাপ্লাই চলে গেছে হলো আমাদের কমিউনিকেশন সিস্টেমের জন্য পিসি বোর্ডে। 12 এবং 13 এখানে দুইটা সাপ্লাই আছে, এগুলো পিসি বোর্ডে চলে গেছে। পিসি বোর্ড হয়ে আপনার এটা আসছে কন্ট্যাক্টারে, এখান থেকে একটা গেছে হলো ম্যাগনেটিক কন্ট্যাক্টে, যেটা হচ্ছে ব্লুয়ারটাকে রান করে। তো এটা যদি কমিউনিকেশন সিস্টেম যদি খারাপ থাকে, ভোল্টেজ মডুলেটর খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাপ্লাই দিবে না। কারণ ভোল্টেজ মডুলেটর থেকে এখান থেকে যদি কমিউনিকেশন যে সিস্টেমটা সেটা যদি পারফেক্ট না, অর্থাৎ ভোল্টেজ যদি মডুলেটর খারাপ থাকে বা এখানে ভোল্টেজ না আসে, তখন কিন্তু এই সিস্টেম থেকে অফ করে দেয়। তো এটা ভোল্টেজ মডুলেটরটা খারাপ হওয়ার কারণে আমাদের ইনডোরটা চলে না, অর্থাৎ ব্লুয়ার মোটর চলছে না। তো আমরা ভোল্টেজ মডুলেটর চেক করে চেঞ্জ করে দিলাম এবং আমাদের এটার সাথে আমাদের যেই সাপ্লাইগুলো সেগুলো আমরা চেক করলাম। চেক করার পরে ভোল্টেজ মডুলেটর নিচে হচ্ছে 12 এবং 13, এই দুইটা পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের সাপ্লাইয়ের জন্য, অর্থাৎ এটা পিসি বোর্ডে গেছে 12 নাম্বার, আর 13 গেছে হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট হোল্ডিং পয়েন্টে। তো এই হচ্ছে গিয়ে কাজ। তো এটা করে দেওয়ার পরে আমাদের আনুষঙ্গিক যে গ্যাস ট্যাস ঠিক আছে কি না সেগুলোও আমরা চেক করি। আসলে ভিডিও অনেক বড় হওয়ার কারণে সমস্ত কিছু এখানে দেখানো সম্ভব হয় নাই। তো আমরা দুইজনে গেছি আজকে কাজ করার জন্য, আমার এক দাদা আছে সাথে, উনিও ছিলেন। তো এই কাজগুলো প্রচণ্ড তাপ, আসলে মিডল ইস্টে এত গরমের কারণে কাজ করাটা বেশ দুষ্কর। হালকা একটু কাজ করলে ঘামায় পুরা হয়ে যাইতেছে। তো এটাকে বসায় দিলাম এবং বসানোর পরবর্তীতে আমরা যখন দেখলাম আমাদের ভোল্টেজ মোটরের সমস্ত কিছু ঠিক হয়ে, তো আমরা ইউনিটটা চালাই দিলাম, যে ইউনিট এখন আমাদের চলছে। তো ইউনিটটা হচ্ছে সার্ভিসের জরুরি, কারণ ইউনিটটা প্রচুর নোংরা হয়েছে, এটাকে সার্ভিসও করতে হবে। অর্থাৎ প্রথম হচ্ছে মেনটেন্যান্সটা, যে কী কী প্রবলেম আছে সেগুলো আমরা ফল্ট ফাইন্ড আউট করেছি। এখন হচ্ছে এটা আমাদের ইউনিটটা চালায় দিছি, ইউনিটটা চালানোর পরে দেখি ইউনিটের গায়ে কী পরিমাণ নোংরা, এটাকে সার্ভিস করতে হবে, আদারওয়াইজ এটা এইচপি ট্রিপ করবে এবং হাই অ্যাম্পস নিবে। অনেক সময় আপনারা দেখতে পান যে হাই অ্যাম্পস নিয়ে ব্রেকার ট্রিপ করে। এটা প্রধান কারণ কি জানেন? যখন আপনার ইউনিট পর্যাপ্ত ময়লা থাকবে তখন কিন্তু এই প্রবলেমগুলো করে। ইউনিট ময়লা থাকার কারণে এগুলা আপনার খুবই প্রবলেম করে। আপনার অ্যাম্পস হাই অ্যাম্পস নেয় এবং ইউনিট ঠিকমতো কাজ করে না, সচল থাকে না। তো এগুলোর জন্য প্রত্যেকটা আপনার রেগুলার চেক আপটা জরুরি এবং মেনটেন্যান্স খুব জরুরি। তো ধন্যবাদ। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আগামী ভিডিওতে আপনারা কি জানতে চান বা বুঝতে চান দয়া করে আমাকে জানাবেন, আমি সেই অনুপাতে ভিডিওটা করব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।